হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ড্রেসটা কেমন লাগছে বলো তো। আর আজকে আমার এই ড্রেসটা গিফট করেছিল শিল্পী আমার বার্থডেতে। তো ড্রেসটা পরা হয়ে উঠছিল না, 1 বছর হতে গেল এই পরলাম ড্রেসটা। তো আজকে দিদিয়া এসেছিলো, দিদি আর আমি চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর আমাদের বাণীপুরে কিন্তু অনেক পুজো হয়, তোমরা যারা যারা এখনও জানো না তারা অবশ্যই কিন্তু বাণীপুরের প্যান্ডেল দেখতে চলে এসো। কারণ বাণীপুরের জন্য প্রত্যেকে আর কি লাইন দিয়ে ঠাকুর দেখে। আমরাও চলে গেছিলাম। ফার্স্টেই শুরু করেছিলাম আমাদের বাজারের প্যান্ডেলটা দেখে, তারপরে শুরু হলো এই যে বড় মাকে দেখলাম। আস্তে আস্তে মোটামুটি টুকটাক সব প্যান্ডেলই দেখা শুরু করেছিলাম। আর এই প্যান্ডেলটা বেশ আমার ভালোই লেগেছিলো, কারণ এটা আর কি শামুক দিয়ে বা হাতের কোনো একটা হাতের কোনো কাজ আর কি, যে আমি জানি না এত, তো তারাই আর কি করেছিল। তারপরে দিদি আর আমি চলে গেছিলাম ভ্যান ধরে আমাদের দেশবন্ধু পার্কে। তো সবাই জানো দেশবন্ধু পার্কে কিন্তু অনুষ্ঠান হয়। আর এটা হচ্ছে সেকেন্ড ডে। দেখো এত ভালো লাগছে। আর আমি আমার ফুল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, একটু কালো কালো লাগছে ঠিকই, তবে ভালো আলো ছিল না তাই জন্য। তো ভালো আলোতে আমি আর একটা ভিডিও নিই যেটা তোমাদের সামনে শেয়ার করব। তার আগে দেখে নাও মণ্ডপটা। আর মাকে দেখো কতটা সুন্দর লাগছে, আর দেখেছো কতটা ভিড়, কি আর বলবো। আর এত ভিড়ের মাঝখানেও গুঁতো খেতে খেতে চলে গেছিলাম আমি আর দিদিয়া প্যান্ডেল হপিং করতে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু ফাংশন দেখার জন্য। বেরানোর সময় দেখা হয়ে গেছিলো এই যে মহাব্যক্তির সাথে অতনু। ও নিজেকে সিঙ্গেল বলে দাবি করছিল, জোর জবরদস্তি করে আমাকে বলছিল একটা মেয়ে খুঁজে দে। তো আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো সিঙ্গেল মেয়ে থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাদের সাথে ওর ফ্রেন্ডশিপ করিয়ে দেবো। যাই হোক, ওখান থেকে আমার এই কানের দোকানটা দেখে একটু দাঁড়িয়েছিলাম, বাট কিনিনি কারণ প্রিন্স নেই আমার সাথে। তাই ও থাকলে ওর চয়েসেই আমাকে কিনতে হয়, বা ওই কিনে দেয় বলতে পারো। ও নেই, আমার কেনাও হয়নি। ওখান থেকে একটা ভুতুরে প্যান্ডেলে গেছিলাম, জানি না এখানে কী দেখে ভুতুরা মনে হচ্ছিলো, আমরা তো হাসছিলাম। ওখান থেকেই নিজেকে দেখিয়ে দিলাম আবারও। দেখো এই যে সেই চকচকে লাইটিং, দেখো এইখানে কি সুন্দর লাগছে না আমাকে, তোমরাই বলো কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো তোমরা বেশি বেশি করে এই ব্লগটা। তারপরে আবার একটা ভূতের প্যান্ডেলে চলে গেছিলাম, আর আমাকেও ভূতের মতোই লাগছিলো এত অন্ধকারে, দেখেছো। তারপরে এই যে এই ভূত আঙ্কেলটার সাথে দেখা হয়ে গেছিলো, সে হাত দিয়ে আমাকে আর কি হামলা করতে চাইছিলো। আমি এটাই দেখালাম, তোমার নখগুলোও বড়, আমার নখগুলোও বড়। তাহলে শ্মশানের একটা কোনো কিছু একটা বানিয়েছিল, আমি জানি না বাবা কী বানিয়েছিল না বানিয়েছিল, দেখার দরকার, দেখতে গিয়েছিলাম। বাট এই এই প্যান্ডেলটাতে ভীষণ মজা হয়েছিল, কারণ এই প্যান্ডেলটাতে সবাই খুব নাচানাচি করছিল। আর আমরাও ভীষণ নাচানাচি করেই এসেছি, সেই ক্লিপটা নিই আর কি, নেওয়া হয়নি। দিদিও নেয়নি আমার ক্লিপটা, যাকে আমি নিয়ে গেছিলাম সাথে করে। তো আজকের মতো এইটুকু।